সঠিক কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনার ওয়েবসাইটের পোস্ট খুব সহজেই গুগলের টপ পজিশনে নিয়ে আসুন। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করা যে কিভাবে আপনারা কিওয়ার্ড সঠিকভাবে রিসার্চ করবেন আপনার বাংলা ওয়েবসাইটের জন্য। ব্লগার A to Z চ্যানেলটি আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করার পূর্বে অবশ্যই আপনি এই চ্যানেলের পূর্বের ভিডিওগুলি দেখে নিতে পারেন, যদি ভালো লাগে সেই সূত্রে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, আমি যদি মোস্ট রিসেন্ট ডেট গতকালকের ডেটটা আমরা দেখি, অক্টোবরের 4 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ। আমরা যদি অ্যাপ্লাই করি এখান থেকে দেখুন গতকালকে 14টা ক্লিক এসেছে এবং এর ভিতর থেকে আমার প্রথমে যে কিওয়ার্ডটা নিয়ে বেশি আপনার ক্লিক এসেছে 5টা ক্লিক, সেটা হচ্ছে যে আপনার ওয়ালটন ইলেকট্রিক চুলার দাম 2024। তো এই পোস্টটা লেখা হয়েছিল গত 4 দিন আগে। এখানে আমরা যদি গুগলে গিয়ে আসলে এখানে সার্চ করি আর কি, তো সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার এই কিওয়ার্ডটা কিন্তু একেবারে 2 নাম্বার পজিশনে রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই কিওয়ার্ডটা কিন্তু রিসার্চ করে তারপরে পোস্ট করা হয়েছে এবং এই কিওয়ার্ডের কম্পিটিটর নেই বললেই চলে, যার কারণে ইজিলি ভাবেই এটা র্যাঙ্ক করেছে। তো এখন কিভাবে আপনি এমন কিওয়ার্ড নির্বাচন করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখান থেকে দেখুন, আমরা যদি আপনি মনে করুন এখানে আমি লিখেছিলাম যে ইলেকট্রিক চুলার দাম, তো ইলেকট্রিক চুলার দাম লিখে আপনি যখন সার্চ করবেন অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারে উবার সাজেস্ট এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন, তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে। তো এখান থেকে দেখুন আমি যখন লিখলাম যে ইলেকট্রিক চুলার দাম, তো এখানে দেখুন আপনার ওয়ালটন, ভিশন, মিয়াকো এরকম চুলা, আপনার বিভিন্ন কোম্পানির যে চুলা রয়েছে তা এখানে চলে এসেছে, যে মানুষ এই বিষয় সম্পর্কে নিয়েও সার্চ করে। তো এখানে দেখুন আমি যেটা নিয়ে লিখেছিলাম, যে কেন বললাম যে আমার কম্পিটিটর খুবই কম ছিল, এটা আমি ভলিউমটা দেখতে পাচ্ছি যে 170 জন এবং পাশাপাশি আমার সার্চ ডিফিকাল্টি রয়েছে 5 জন। তো আমরা যদি এটার অল টাইটেল দিয়ে দেখি যে সেক্ষেত্রে আসলে আমার কতজন রয়েছে, আমরা কোটেশন মার্কটা ব্যবহার করলাম। এখানে আমরা টুলে ক্লিক করি, এখানে দেখুন 60টা রেজাল্ট দেখাচ্ছে। তো এই দুইটা তো একই সাইট, বর্তমানবাজার.com একই সাইট, এই দুইটা বাদ দিলে 5টাই থাকতো। তো গত 4 দিন আগে কিন্তু আপনার এই পোস্টটা করা হয়েছে। তো এখানে দেখেন, এখানে এই টুল দেখাচ্ছে 5 জন, এখানে দেখাচ্ছে 7 জন, তো এই দুইটা বাদ দিলে কিন্তু 5 জনই থাকে। তো আমরা শুধু এই টুলের ব্যাপারটা এইভাবেই নেব না যে এই টুলে আমরা দেখব কম, আমরা সেই হিসাবে আমরা লেখা শুরু করব, এরকম না। আমরা ম্যানুয়ালি অবশ্যই আগে দেখে নিব যে আসলেই কি আমার কম্পিটিটর কম কিনা। মনে করুন আমার এখানে কম্পিটিটর রয়েছে ধরুন 5 জন, তো 5 জন থাকলে আমি যদি কোনো কিছু নাও বুঝি তাহলেও কিন্তু আমার 6 নম্বর পজিশনটা আমার জন্য ঠিক আছে। এখানে যদি দেখেন আপনারা একেবারে অল টাইটেলে লিখেছে ওয়ালটন ইলেকট্রিক চুলার দাম 2024, এখানে 24, এটা দেখা গেছে যে আমার যে কম্পিটিটর ছিল একটা ব্লগার ওয়েবসাইট। আর দ্বিতীয় নাম্বার পজিশনে যে রয়েছে তার কিন্তু আপনার টাইটেলে কিন্তু নেই, কিন্তু হয়তো মেটার ভিতরে রয়েছে, কিন্তু অল টাইটেলে এই ব্যক্তি নেই। তো এই ব্যক্তি কিন্তু আমার কম্পিটিটর ছিল মাত্র 1 জন। এটাও আপনার মেটা ট্যাগের ভিতরে বা পোস্টের ভিতরে লেখা রয়েছে, মেটায় অটোমেটিক্যালি ভাবে নিয়ে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার কম্পিটিটর মাত্র 1 জন ছিল। তো 1 জন কম্পিটিটরকে বিট করা এটা আসলে খুব বেশি কঠিন কোনো কাজ না, আপনি নর্মালভাবে বুঝলেই হবে। এখন নর্মালভাবে বলতে এখানে দেখা গেছে যে আমার যে কম্পিটিটর, ওই কম্পিটিটর আসলে কি কাজ করেছে, আমি কি কাজ করেছি, বিষয়টা এরকম। এখানে যদি দেখি যে সে ছবি ব্যবহার করছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, কিন্তু 7টা ইমেজ ব্যবহার করছে, কিন্তু তার টেক্সট কিন্তু নেই, টেক্সট কিন্তু খুবই কম, ঠিক আছে। অপরদিকে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি ইমেজ ব্যবহার করছি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ইমেজ ব্যবহার করেছি, কিন্তু আমার টেক্সট কিন্তু অনেক বেশি। ওয়ার্ড কাউন্ট হয়েছে 1240। আমরা যদি ওই আমার যে কম্পিটিটর ছিল তার ওয়ার্ডটাকে একটু কাউন্ট করার চেষ্টা করি, আমরা যদি এখান থেকে একটু কাউন্ট করে দেখি যে আসলে তার কত ওয়ার্ড ছিল, ওয়ার্ডটা কাউন্ট করলে আমরা বুঝতে পারবো। ওয়ার্ড কাউন্টে যদি আমরা এখান থেকে দেখি যে ওয়ার্ড কাউন্ট লিখে এখান থেকে যদি আমি দেখি, ওয়ার্ড হচ্ছে 144 আর এখানে ওয়ার্ড হচ্ছে 1200, অর্থাৎ আমার ওই কম্পিটিটর থেকে ওয়ার্ড সংখ্যা কিন্তু অনেক বেশি লেখা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এই একটা মাত্র ব্যক্তি ছিল যিনি আমার কম্পিটিটর। তো তাকে মোটামুটিভাবে একটু অ্যানালাইজ করে আপনি যখনই লিখবেন, ধরুন আপনারও যখন কম্পিটিটর আপনি
লিখবেন। ধরুন এই কিওয়ার্ডটি যদি আপনি লিখেন তাহলে আপনি মনে করেন এখন আমার পজিশন রয়েছে উপরের দিকে, তো আপনি আমাকে অ্যানালাইজ করবেন যে আমার কোন কোন এখানে মনে করুন যে আমি কয়টা আপনার হেডিং ব্যবহার করেছি, কয়টা ইমেজ ব্যবহার করেছি, তারপর আপনার এখানে FAQ ব্যবহার করেছি। তো এই প্রত্যেকটা বিষয় আগে আমাকে অ্যানালাইজ করবেন, আমার থেকে আপনি বেটার লেখার চেষ্টা করবেন। যখন আমার থেকে আপনি ভালো লিখবেন আস্তে আস্তে দেখবেন যে গুগল আপনাকে র্যাঙ্ক দেওয়া শুরু করেছে। তবে প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড নির্বাচন। কিওয়ার্ডটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা গেল যে আমি ইলেকট্রিক চুলার দাম, মনে করুন আমি যদি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম এখানে যদি আমরা দেখি 210, কিন্তু আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাই সেক্ষেত্রে আসলে আমার কম্পিটিটর কেমন দাঁড়ায় আমরা একটু দেখে নেই এখান থেকে। এখন যদি আমরা টুলে ক্লিক করি, এখন দেখুন 2000-এর উপরে রয়েছে। তো এখন এত ঝামেলার ভিতরে কেন আমি যাব? আমি চেষ্টা করব আমার স্বল্প, একেবারে স্বল্প মধ্য, মনে করুন 10 জন, সর্বোচ্চ একেবারে 20 জন, এর বেশি আমরা কখনোই যাব না। আমাদের সাইটটা যদি নতুন অবস্থায় থাকে, ঠিক আছে, পুরাতন সাইট যদি র্যাঙ্কিং সাইট থাকে সেটার কথা ভিন্ন, কিন্তু নতুন অবস্থায় আমি 10 জন 5 জন এরকম খুঁজবো। তাহলে আমি কি করব, আমার দেখা যাবে যে ইজিলি ভাবে আমার পোস্টটা মনে হবে যে খুব বেশি ক্লিক আসবে না, কিন্তু আমার কিন্তু অনেক ক্লিক আসবে। যদি কারণ মনে করেন যে যদি এরকম ভাবে যদি প্রত্যেকটা পোস্ট গুগলের মানে 2-3 নম্বরে বা 1 নম্বরে থাকে, সেক্ষেত্রে আপনার 1-2টা করে ক্লিক আসলেও আপনি পার ডে আস্তে আস্তে কি ট্রাফিক ইনক্রিজ হবে, আপনার ওয়েবসাইটটি খুব দ্রুত সময় র্যাঙ্ক করবে। তো কিওয়ার্ডটার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আপনি অবশ্যই দিবেন, এখানে কোনো ধরনের কোনো ভুল করবেন না। তো তার জন্য অবশ্যই চেষ্টা করবেন এখানে আপনার পিপল অলসো আস্ক থেকে আপনার কিওয়ার্ডগুলি নেওয়ার জন্য। আর একটা চেষ্টা করবেন আপনার এখানে পিপল অলসো সার্চ ফর, ঠিক আছে, যে আপনার ওই রিলেভেন্ট যে সার্চগুলি আছে কি সার্চ করে, এবং ওইখান থেকে আপনি দেখবেন যে কোনটার আপনার কম্পিটিটর কম আছে। এখান থেকে টুলে দেখবেন, দেখার পরে আপনি কি করবেন, আপনি এরপরে ম্যানুয়ালভাবে সার্চ করে আপনি দেন তারপরে হলো আপনার পোস্টটা লেখা শুরু করবেন। লেখা শুরু করার পূর্বে অবশ্যই আপনার কম্পিটিটরকে আবার ভালোভাবে অ্যানালাইজ করে নেবেন, ঠিক আছে। মনে করুন আপনার কোনো কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া নেই, যে আপনার মনে করেন যে কি নিয়ে লিখবেন এরকম একটা ব্যাপার। তো আপনি মনে করেন এখান থেকে আপনি ভীষণ সম্পর্কে আপনি যে কাজটা করেন, আপনার আইডিয়া নেওয়ার জন্য আপনি আরএফসটাকে ব্যবহার করেন। মনে করুন এখান থেকে আরএফস কিওয়ার্ড রিসার্চ আমরা ফ্রি, এরপরে আমরা এখান থেকে চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত যে কান্ট্রি টার্গেট, যেহেতু আমাদের বাংলা কন্টেন্ট বাংলাদেশ। এরপর এখান থেকে ভীষণ সম্পর্কে আমি একটা সার্চ করি। তো ভীষণ সম্পর্কে আমি যখনই সার্চ করব, এখান থেকে এই কিওয়ার্ড টুলি আমাকে অনেকগুলো কি আইডিয়া দিয়ে দেবে। দেখুন এখানে ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল, তারপরে দেখুন এখানে ভীষণ চার্জার ফ্যান, ভীষণ ফ্রিজ 200 লিটার, ভীষণ ফ্রিজ 150 লিটার, ভীষণ ফ্রিজ 252 লিটার। দেখুন এখন অনেক কিন্তু আপনার আইডিয়া দিয়েছে। আবার আর একটা কাজ করতে পারেন, এখান থেকে আবার মনে করুন আবার আপনি পাশাপাশি আবার এই কিওয়ার্ড টুলটাকে আবার নেন, আবার নিয়ে আবার আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেন। এরপর দেন এখান থেকে একটা করে কিওয়ার্ড আবার দেখেন। এখান দেখুন ভীষণ ইলেকট্রিক চুলার দাম, এখানে দেখাচ্ছে 2 দিন আগের আপডেটটা হয়েছে, 2 দিন আগে 100 রয়েছে আপনার সার্চ ভলিউম। আচ্ছা এইটা আপনার দেখেন, এখন দেখেন এইটা। এরপর এইটার আবার অল্টারনেটিভ কি পাচ্ছেন আপনি। অল্টারনেটিভ বলতে যে মানুষ ভিন্নভাবে যে সার্চগুলো করে, দেখুন এখানে 24 লেখেও কিন্তু সার্চ করে, 2023 লেখেও সার্চ করে। যাই হোক আমরা যেহেতু আর এখন 24 প্রায় শেষের দিকে, তো আমরা 23-এর দিকে এখন যাচ্ছি না। এইটা নিতে পারেন 24, এটা নিতে পারেন 24। তো এখন যদি আমরা এভাবে দেখি, আচ্ছা আমরা প্রথমে দেখব এইভাবে, মনে করুন এভাবে যদি দেখেন অল ইন অল টাইটেলে আমরা দেখি যে আমাদের কম্পিটিটর কেমন আছে। আমি যদি সার্চ করি দেন তারপর যদি টুল থেকে এখানে ক্লিক করি 25 জন। আচ্ছা তারপরে যদি আমি মনে করুন যে এখান থেকে আমি 24 দিয়ে আসলে অ্যাড করি, 24টাকে টাইটেল এই কিওয়ার্ডের সাথে অ্যাড করে দিলাম। এখন যদি দেখি আমরা টুলে, এখন দেখাচ্ছে 6 জন। তার মানে আমার ওই 24-এর এই 24টা আমি অ্যাড করলেই আরও বেটার হবে আমার জন্য, নতুন ওয়েবসাইটের জন্য। এইটা নিয়ে কাজ করা ঠিক হবে। তো এইটা নিয়ে আমরা শুরু করব। মনে করুন যে 6 জন, 6 জনের পর আমি একজন 7 জন, এভাবে থাকি, সমস্যা নাই। যে আমার ওইটা র্যাঙ্ক করবে ভাই, আমার যে কম্পিটিটর আছে তাদেরকে একটু ভালোভাবে অ্যানালাইজ করে যখন আমি এই কিওয়ার্ড নিয়ে পোস্টটা লিখব, দেখা যাবে যে আমারটা র্যাঙ্ক করেছে অবশ্যই, কারণ এখানে আমার কম্পিটিটর নাই। এক কথায় যখন আমার মানে যে জায়গায় আমার কোনো কম্পিটিটরই নাই সেই জায়গায় তো আমি। তো যেহেতু নতুন সাইট, সবসময় চেষ্টা করবেন এইভাবে নতুন কিওয়ার্ড আপনি নিজে চেষ্টা করবেন। মনে করুন আইডিয়ার জন্য আপনি আরএফসটাকে ব্যবহার করতে পারেন, এবং
ওই দুইটা পেজ পরপর নিয়ে নেবেন, এরপর ওইটা দিয়ে আবার এখান থেকে একটা কিওয়ার্ড দেখে দেখে মনে হচ্ছে আবার ওইটা দিয়ে আবার সার্চ দেন, এরপর অল্টারনেটিভ কিওয়ার্ড দেখে তারপরে আপনি আবার ম্যানুয়ালিভাবে আবার রিসার্চ করুন, এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড পেয়ে যাবেন। এভাবে লিখতে থাকেন, দেখবেন যে আপনার সাইট খুব দ্রুতভাবে গুগলে র্যাঙ্ক করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।